এই গরমের মধ্যে মেহমান আসছে, তাদের জন্য হচ্ছে রান্না করলাম নদীর বড় বড় আইড় মাছ। তো এই মাছটা ছিল প্রায় 3 কেজি ওজনেরও বেশি। এত বড় আইড় মাছ আমি কখনো দেখিনি, তাও আবার নদীর। তো আর সাথে ছিল রুই মাছ। এই রুই মাছটাও কিন্তু নদীর তাজা রুই মাছ। তার সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছিলাম মেহমানদের জন্য। বেশি কিছু রান্না করিনি, যেহেতু অনেক গরম, কিছুই খেতে ভালো লাগে না। আর সবাই হচ্ছে মাছটাই রান্না করছিলাম, আর কোনো মাংস রান্না করিনি। আমি এখন হচ্ছে আইড় মাছটা রান্না করব, তার জন্য হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম ভালো করে। তারপরে মাছের মশলাগুলো দিয়ে দিলাম। মাছগুলো সকালেই নিয়ে আসছে, তো ওইগুলো কাটাকাটি করে রান্না করতে একটু টাইম লেগে গেছে। আমি এখানে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। তো হঠাৎ করে 2জন মেহমান আসে, তার সাথে ছিল পরে আরও 2জন মেহমান আসছে, তো তাদের জন্যই হচ্ছে রান্না বান্নাটা। এখানে হচ্ছে যেহেতু নদীর আইড় মাছটা ফ্রিজে রাখলে ভালো লাগবে না, তাই আজকে সাথে সাথেই রান্না করে দিতে বললো ওর বাবা হচ্ছে আইড় মাছটা একটু বেশি প্রিয়। এখানে আমি কিছু টুকরো নিয়ে নিছি, যেহেতু 2-3 পদ মাছ রান্না করব, তাই কম কম করে নিছি। আইড় মাছের মাথাটা কত বড়! আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম ঝরিয়ে। তো মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে বারবার ঢেকে মাছগুলোকে একটু কষিয়ে নেব, যেহেতু মাছগুলোকে ভাজিনি। আর আইড় মাছ হচ্ছে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, ভাজলে অত একটা মজা লাগে না, কারণ আইড় মাছ ভাজলে শক্ত হয়ে যায়। আর বাহিরে যেহেতু অনেক রোদ, আমার কিচেনটা দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, এত রোদ আসে। তো আমি থাই লাগিয়ে রান্না করতেছিলাম, যেহেতু এত এত গরম। আবার হচ্ছে চুলার পাড়ে চুলার রোদ, চুলার গরম। তো এই যে কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু হয়ে গেল। আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম টমেটো, কিন্তু দিয়ে ভালো করে একদম পিউরি করে ফেলেছিলাম, টমেটো আলাম আলাম রাখিনি। তো এই মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো নামানোর আগে একটু সানি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। আর একদম শুকাবো না, মাখা মাখা করব। মাছ ভুনা হয়ে গেছে, এখন হচ্ছে ঢেঁড়স ভাজিটা করব। আর হচ্ছে এখন প্রায় 2টা বেজে গেছে, তো মেহমানদের খাবার দেওয়া হয়নি। তো আমি অনেক তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। ভাত আর মাছ ভুনা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখন শুধু হচ্ছে ভাজি আর মাছটা ভাজবো, তারপর হচ্ছে তাদের খেতে দিব। আর হচ্ছে এত গরমে হচ্ছে রান্না করতে গিয়ে পুরোই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার তো পুরো মাথা ঘোরাচ্ছিল চুলার পাড়ে দাঁড়িয়ে। তবুও হচ্ছে অনেক কষ্ট করে রান্নাটা শেষ করে তো আমি চুলা চুলার পাড় থেকে দৌড় দিয়েছি। আমি যেহেতু হচ্ছে ঢেঁড়স ভাজি করবো, তার জন্য একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়স ভাজিটা কিন্তু বেশি পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগে। আর আমি যে আজকে রুই মাছটা এনেছিল, ওই রুই মাছটাতে একটু ডিম হয়েছিল, ওই ডিমগুলো আমি ভেজে হাত দিয়ে, যেন আরাম না থাকে, যেহেতু মাছের ডিম কিন্তু ভালো করে মেখে না নিলে, চটকিয়ে না নিলে দলা দলা হয়ে থাকে। তার জন্য আমি হচ্ছে একদম হাত দিয়ে ভালো করে ভেঙে নিছি। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। একদম ইজি এই ভাজিটা, তবুও এত মজা লাগে। এই ডিম দিয়ে ভাজি করলে তো আরও, আর এমনি নর্মাল ভাজি অনেক ভালো লাগে। তো আমি যখন রান্না শেষ হলে হচ্ছে কিচেনটা পুরো পরিষ্কার করবো, কারণ তেল পুরো কিচেনটায় তেল চিটচিটে হয়ে গেছে। যেহেতু আজকে হচ্ছে মাছ ভাজা হয়েছে, তো মাছ ভাজা হলে তো পুরো চুলার পাড়ে তেল চিটচিটে হয়ে যায়। আমি ভাজিটা চুলায় রেখে এখানে হচ্ছে মাছগুলো ভালো করে মেখে নিব, লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে। যেহেতু হচ্ছে শুধু ভাজবো, গুঁড়া করবো না, তার জন্য একটু বেশি করে মশলা দিয়েই ভাজবো, যেন হচ্ছে মাছটা খেতে ভালো লাগে। আমি মাছগুলোকে ভেজে নিতেছি, আর এখানে অল্প কয়েক টুকরা নিছি, তো আমি 2বারে ভেজে নিব। তো আপনাদের কার আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই মাছ হয়ে গেছে, তো এক সাইড করে আমি ভালো করে ভেজে নিতেছি। আর এই তো আমার আজকে রান্না বান্না ছিল মাছ ভুনা আর ঢেঁড়স ভাজি, ডাল, ডাল আর এই মাছ ভাজা। আর কোনো মাংস টাংস রান্না করিনি, কারণ
যারা আসছে তারা হয়তো মাংস খাবে না, এই গরমে এত জার্নি করে আসছে। আমি বারবার হচ্ছে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতেছিলাম যেন মশলাটা পুড়ে না যায় এক অন্য সাইডে।